দেখো কোরআনে বলছে আহাদ, দেখো কোরআনে বলছে আহাদ, দেখো কোরআনে বলছে আহাদ, দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি। এই দুনিয়াতে যা শাক সবজি ফল মূল খেয়ে বেঁচে থাকি, অনেকজনা মনে করে আমার আব্বা চাষ করে বলে তো হয়। বাদায় চাষ হয়, আমার চাচা চাষ করে, আমাদের জমি আছে, ধান জমি আছে, তবে ধান চাষ করে তবে তো খাওয়া হয়। এই দুনিয়াতে যখন ধান জমিতে তোমার ধান হয়, কবি লিখছে দেখুন অতি মূল্যবান কথাই, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে। বলছে আহাদ, দেখো কোরআনে বলছে আহাদ, দেখো কোরআনে। কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে। বলছে আহাদ, দেখো কোরআনে বলছে আহাদ, দেখো কোরআনে। সব শেষে কবির কি ফারিয়াদ লিখছে দেখুন, আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বলছেন আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে। বলছে আহাদ, দেখো কোরআনে বলছে আহাদ, দেখো কোরআনে। কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে। বলছে আহাদ, দেখো কোরআনে বলছে আহাদ, দেখো কোরআনে বলছে আহাদ, দেখো কোরআনে। শুনে আপনাদের ফরমাইশ মোতাবেক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এবার কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে বললো বলো ধরা, সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন। তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন। তোর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে বললো
বলো ধরা, সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা চাঁদ দেখে তারিফ করি, ফুল দেখে বলি কত সুন্দর দেখতে। আমরা কেউ কারোকে পছন্দ করলে বলি না সুন্দর দেখলে, আহা তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, বলি না এই দুনিয়াতে। আবার কেউ কারোকে ভালোবাসলে পছন্দ করলে বলে, হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। আল্লাহ কি বলে দুনিয়াতে কেউ কারোকে অতিরিক্ত পছন্দ করলে কে খারাপ ভাববে না, শুধু ভালোবাসা ওই খারাপ জিনিসটাকে বলে না। তো এই দুনিয়াতে কেউ কারোকে অতিরিক্ত পছন্দ করলে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই, একদম ওর কথাটা ঠিক, কাটা যাবে না। কিন্তু কোনোদিন 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য একবার ভেবে দেখা যায় যে এই দুনিয়াতে যদি ভাবা যায় যে এই দুনিয়াতে যাকে আমরা পছন্দ করি, সব থেকে ভালো মনে করি, সব থেকে সুন্দর মনে করি, তাহলে এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি এই কথা না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। করতারে সিজদা করে কবি মুজিবুল আলাম, করতারে সিজদা করে হো যায় পাকালাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা, সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো। পবিত্র হামদে বারিতা হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো হ্যালো, এটা একটু প্রেশার একটু বাড়বে। আর এই হ্যালো হ্যালো হ্যালো, দুটো তার হলো হলে অসুবিধা নেই। হ্যাঁ দুটো একই হলে চলে, দুটো কর্ডলেস হোক, দুটো তারওয়ালা হোক, যা হয়। হ্যালো 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 হ্যালো, ইকোটা একটু বেশি হয়ে যাচ্ছে, একটু ইকো বেশি, এই হ্যালো 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 হ্যালো, এটা একটু স্লো হবে। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা ভাবে আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি,
তখন গায়েবী এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মূল, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো বলো মোহাম্মদ, তুমি দুনিয়াতে শেষ নবী মোহাম্মদ বলে প্রচার করছো, ইসলাম ধর্ম সত্য, মোহাম্মদ সত্য নবী, আল্লাহর নবী, এই দুনিয়াতে তুমি শেষ নবী এই যে প্রচার করছো, এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল? হ্যাঁ এসেছিল। এই দুনিয়াতে তারা অনেক মজেজা দেখিয়েছে, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী ওই পশু পাখির ভাষা বুঝতে পারতেন, এই দুনিয়াতে কোন নবীর আশা বাড়ির কামাল ছিল, কোন নবীকে আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন, কিন্তু তুমি মোহাম্মদ, তুমি আল্লাহর নবী, আমি তোমাকে কেমন করে বিশ্বাস করি, তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারি? যখন এই আমার নবীকে প্রশ্ন করে, তখন সেই ইহুদি পকেটে একটা খেজুরের দানা বার করে বলে, শোনো মোহাম্মদ, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, যদি তুমি আমার পরীক্ষায় পাশ করো তাহলে আমি মনে করব তুমি সত্যি নবী, তোমার কাছে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কি পরীক্ষা? ওই খেজুরের দানা নিয়ে, শোনো মোহাম্মদ, এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি, তুমি এই খেজুরের দানাটা আমার সামনে পুঁতে দেবে, একদিনে যদি একটা গাছ হয়ে যায় এখানে, তাহলে আমি মনে করবো হ্যাঁ তুমি আল্লাহর নবী, সত্যিকারের নবী। তখন আমার নবী মিচকি হেসে সেই ইহুদিকে বলে, শোনো শোনো ইহুদি, তুমি এই খেজুরের দানাটা দিচ্ছ, আমি এই আল্লাহর নামে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, কালকে এই জায়গায় এসে দেখবে শুধু একটা খেজুরের গাছ নয়, এখানে গাছ হবে, গাছেতে ফল হবে, সেই ফলও তোমাকে খাওয়াবো। যখন এই কথা আমার নবী তাকে বলতে থাকে, সেই ইহুদি তখন চিন্তায় পড়ে যায়, এটা কেমন করে হয়, একদিনে একটা দানা পুঁতলে সেইখান থেকে গাছ একটুখানি বেরোবে, কিন্তু এই মোহাম্মদ বলে গাছ হবে, গাছে ফল হবে, এটা কেমন করে হয়? ইম্পসিবল, এটা তো সম্ভব নয়। কিন্তু ইহুদি সাথীরা বলে, শোনো শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মোহাম্মদ জাদু জানে, মোহাম্মদ করে দেখাতে পারবে। সেইবার চিন্তা করে যাচ্ছে যে আমাকে তাহলে মুসলমান হতে হবে, কি হবে? তখন সে চিন্তা করে আর রাত্রে কি করতে থাকে, কবি ছন্দের মাধ্যমে এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে, অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই গাছের ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই গাছের ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি পকেটে দানা নিয়ে আসছে, ভাবছে এইবার কেমন করে মোহাম্মদ গাছ বের করে দেখায়, আমিও দেখবো। যখন এই পকেটে দানা চুরি করে খুব চিন্তা ভাবনা করতে করতে আসে, লোকজন জোগাড় করে, শোনো শোনো, মোহাম্মদ কালকে গাছ বের করে দেখাবে, আমার পকেটে খেজুরের দানা, মোহাম্মদ গাছ বের করে দেখাতে পারবে না, অর্থাৎ আমরা সবাই মিলে মোহাম্মদকে গিয়ে বেইজ্জত করব। চলো চলো, লোকজন জোগাড় করলো। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই দানা নিয়ে ভাবে ইহুদি, ভাবে ইহুদি সত্যি যদি সেই ভয়েতে গভীর রাতে সেই দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হোগে ফল ভরে রয়। সুবহানাল্লাহ বলবেন একবার। আমার নবীর তারিফ, আমার প্রশংসা, আমার নবীর প্রশংসা যেখানে গুণগান হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তাহলে কি হবে? আল্লাহ একটু নেকি দেবে। শুধু বসে থাকলে তো একটুখানি শোনা হবে, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তাহলে আল্লাহ আরেকটু খুশি হবে, তাই না? এটি জোরে সুবহানাল্লাহ।
যাই হোক, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে সেই গাছেরই নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মোহাম্মদ, আরবের বুকে সব গাছ আছে, সব গাছে খেজুর হয়, ওর মধ্যে দানা থাকে, বীজ থাকে, আটি থাকে, কিন্তু তোমার এই যে খেজুর তুমি একটা দিলে, দুটো দিলে, তিনটে দিলে, আমি যখন খেয়ে ফেললাম কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। কি ব্যাপার, তোমার খেজুরের মধ্যে দানা নেই? আরবে যত গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তাহলে আমার নবী তাকে যদি ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে। আর আমার নবী কাউকে কষ্ট দিতেন দুনিয়ায় না, এই দুনিয়াতে আমার নবী তাকে কাউকে কষ্ট দিতে চায় না। তো আমার নবী কেমন ভাবে উত্তর দেয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে বলছে দেখো, আসার পরে বলছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনলে, এবার আপনাদের সম্মুখে আমরা সিঙ্গেল কণ্ঠে আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠেও শুনেছেন, এবং আমাদের কি বলে আমার কণ্ঠেও সিঙ্গেল কণ্ঠে শুনেছেন। তো এখন আপনাদের সম্মুখে ডুয়েট কণ্ঠে একটা গজল ছোট করে গায়, তারপর আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনবেন ইনশাল্লাহ। কয়েকটি ফরমাইশ করেছেন মাকে নিয়ে, এবং আরো যে গজল ফরমাইশ করেছেন সেগুলো ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবে। তো এখন ছোট্ট করে একটা কলমা শরীফ সম্পর্কে একটি গজল বলি আপনাদের সম্মুখে। এই দুনিয়াতে আমরা যে কলমা পড়ি, এই কলমাটা আমার নবীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন যে কলমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে তো এই যে কলমা আমার নবীর প্রতি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, এই কলমাটা যত নবী এসেছে এক একটা নবীর এক এক রকম কলমা আমরা জানি, শুনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ। এই দুনিয়াতে এক একটা নবীর এক এক রকম কলমা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবীর প্রতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়নাত। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস, বয়ে বেড়াই মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারায়, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল
বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ এক একটা নবীকে 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবীর আশা বাড়ির কামাল ছিল এই দুনিয়াতে। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন, যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা। এবং ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালেন কখন হাত কেটে গেল তারা বুঝতে পারলো না। অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে এত সুন্দর করে পাঠালেন, ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে। যদি আমার ওই ইউসুফ নবীর রূপ দেখে তারা যদি হাত কেটে ফেলে, আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। যদি আমার নবীকে তারা দেখতো তারা কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পারে, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমায়, লাবণ্যময় চেহারা তোমায় করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। বেমিসাল 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 बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। শুনুন একটি ফরমাইশ মোতাবেক একটা নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাই। তো এই বছরের নতুন গজল